আজকের এই দিনটা আমার কাছে অনেকটা প্যারার মধ্যে দিয়ে গেছে, কিন্তু কেন গিয়েছে সবকিছু দেখতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 30 দিন ভিডিও চ্যালেঞ্জের আজকে ৪র্থ নম্বর ভিডিও। আর এই ৪র্থ নম্বর ভিডিও আজকে আমি কি করতেছি না করতেছি সবকিছু দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি, সবকিছু শেয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ও এনজয় করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আর আমি যখন যাচ্ছিলাম তখন দেখি রাতে ঝড় হওয়ার কারণে চারপাশে অনেকগুলো গাছ কিন্তু ভেঙে পড়ে আছে। আর প্রতিদিন সকাল টাইমে চা না খেলে আমার যেন হয় না, তাই ভাবলাম আজকেও সকালে একটু চা খেয়ে নিই। আর চা যখন অর্ডার করে খাচ্ছিলাম তখন দেখলাম যে চারপাশটা কেমন জানি মেঘাচ্ছন্ন আকাশ, মানে আজকে রোদই বের হয় নাই, ওয়েদারটা এত পরিমাণ খারাপ ছিল। তো সেখান থেকে চা খাওয়া শেষ করে আবারও আমি রওনা দিলাম প্রসাদপুরের উদ্দেশ্য। তো এই রাস্তাটি আপনারা মূলত হচ্ছে অনেকেই চিনেন, এটি মূলত হচ্ছে আপনার যোধবাজার থেকে প্রসাদপুর যাওয়ার যে রাস্তাটি, সেটি। এই রাস্তাটি কিন্তু আপনাদের সকলের কাছেই অনেক প্রিয় একটি জায়গা, মানে রাস্তার দুই পাশে অনেক ফুলের গাছ আছে, তার জন্য কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, অবশেষে আমি কিন্তু চলে আসলাম আপনাদের হচ্ছে পরিচিত জায়গা, যেটা ফেরিঘাট। তো আমি এখন রয়েছি ফেরিঘাট সেই ব্রিজের উপর। বর্তমানে কিন্তু এই ফেরিঘাটের চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আশেপাশের যেই আপনার দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু একটাও নাই, মানে চাইলে আপনারা যে সন্দেশের যে দোকানগুলো দেখতে পাতেন, এছাড়া হচ্ছে চিতায়ের যে দোকানগুলো ছিল তা কিন্তু এখানে আর খুঁজে পাবেন না, কারণ এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। তো যাই হোক, আমি মূলত হচ্ছে দুপুরের টাইম এসেছিলাম, তবে ভাবলাম আজকের খাবারটা দুপুরে এখানে সেরে নিই। তো আশেপাশে খোঁজার পরে একটি হোটেল পেলাম, যেখানে হচ্ছে দুপুরের খাবারটা আমি শেষ করে নিলাম। এরপরে আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে আমাদের মান্দা উপজেলার সেই গোপালপুর বাজার। আর এই গোপালপুর বাজার আপনারা যারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গোপালপুর বাজারের একটি বিশেষত্ব কি জানেন? এখানে কিন্তু কোনো হাটের বার নাই, কিন্তু এখানে হচ্ছে প্রতিদিনই হাটের মতো হচ্ছে লোকজনের হচ্ছে ভিড় থাকে। মানে আপনার যা কিছু লাগবে সবকিছু কিন্তু পাওয়া যাবে হাট ছাড়াও। এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটি কোথায় জানেন? একবারে মান্দা থানার শেষ সীমানা এবং নিয়ামতপুরের শুরু। আর এখানে আমি কেন এসেছি জানেন? আপনারা জানলে অবাক হবেন যে এখানে আমি হচ্ছে এসেছি মাত্র পেয়ারা মাখা খাওয়ার জন্য। মানে এখানকার মাখা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে ভাই, কি আপনাদেরকে বলবো। এই জন্য আমি মাঝে মধ্যেই কিন্তু এখানে আসি এই মামার হচ্ছে পেয়ারা মাখা খাওয়ার জন্য। মানে অনেক টেস্টি কিন্তু এই মাখাটা। এটি মূলত হচ্ছে নিয়ামতপুর থানার শেষ সীমানা এবং মান্দা থানার শেষ সীমানা কালাইমারে ব্রিজ। এই ব্রিজে হচ্ছে বিকালের টাইমে কিন্তু অনেক লোকজন আসে এবং এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিন্তু খাবারও পাওয়া যায়। এখানে মূলত খাওয়া দাওয়া শেষ করে এবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ আজকে ছিল হাটের দিন, আমার একটু হাট করতে হবে। ভাবলাম এই হাটের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি মূলত চলে এসেছি হচ্ছে আমাদের হাটে। এটি মূলত হচ্ছে আমার গ্রামের হাট, আর এই হাটের সাথে জড়িয়ে আছে আমারও হাজারো স্মৃতি, কারণ এখানে আমার বেড়ে ওঠা। তাই তো আমি এখানকার মায়া ছাড়তে পারি না, কারণ এই হাটের হচ্ছে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে একদম ওয়াও। মানে সব মিলিয়ে একটা অসাধারণ জায়গা কিন্তু আমার গ্রাম। আর সব থেকে মজার বিষয় কি জানেন? আমি যখন হাটের মধ্যে ভিডিও করতেছিলাম আজকে, তখন অনেক দোকানদার কিন্তু আমাকে বলতেছিল, ভাই আপনার ভিডিওগুলো আমরা ফলো করেই দেখি, অনেক ভালো লাগে। তো এই বিষয়গুলো শোনার পর আমারও কিন্তু অনেকটাই ভালো লেগেছিল। আজকে মূলত দৌড়াদৌড়িটা একটু বেশি হয়েছিল, তাই নিজের মধ্যে একটু প্যারা প্যারা লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন।